এবং এর সাথে আমরা নাপা ইউজ করি যদি জ্বর থাকে। এই যে এই ওষুধটা, এটা ঠান্ডারও কাজ করে এবং এর সাথে কিনা জানি না আছে এই যে এই ওষুধ। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আপনাদের মাঝে আরও একটি নতুন ভিডিও নিয়ে উপস্থিত হলাম। ইউটিউবের কিছু ছোট ভাই এবং বড় ভাইদের রিকোয়েস্টে আজকের ভিডিওটা তৈরি। আজকের ভিডিওটা মূলত মুরগির ছোট থেকে বড় পর্যন্ত যাবতীয় মেডিসিন নিয়ে বা ওষুধ নিয়ে ভিডিওটা তৈরি করব। সো আপনারা যারা ভিডিওটি দেখছেন তারা সম্পূর্ণ ভিডিওটা দেখবেন এবং ভিডিও কেটে দেখলে আপনাদের হয়তো কোনো উপকারে আসবে না, তাই আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, এতে আপনারা উপকৃত হবেন। আপনারা যারা আমার ভিডিওটি দেখছেন তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং তার সাথে লাইক করে আমার ইউটিউব চ্যানেলটি পাশে থাকবেন। আচ্ছা, আপনি একটু বলবেন যে মুরগিগুলোকে কখন কি মেডিসিন খাওয়ানো হয় ছোট থেকে বাচ্চা থেকে? যদি আমি এটা বলতে যাই যে শুরু থেকে যদি বলি তাহলে দেখা যাচ্ছে বাচ্চা যখন ছিল আমাদের তখন আমরা বাচ্চা নিয়ে আসি হ্যাচিং করে, নিজেদের ডিমই ছিল, সেটা হ্যাচারি থেকে বাচ্চা নিয়ে আসার পর আমরা শুরুতে 6 ঘন্টা লাইসোম্যাক্স অথবা হচ্ছে লাইসোভেট যে কোনো একটা, সেটা লাইসোম্যাক্স এখানে আছে কি না জানি না, আছে এই যে এই ওষুধটা, অথবা লাইসোভেটটা আমার কাছে এখন প্যাকেটে নাই। তো এটা আমরা নর্মালি বাচ্চা বোর্ডিং করার আগে আমরা হচ্ছে ওই লাইসোম্যাক্স দিয়ে পানি দেই, সেটা বাচ্চা 6 ঘন্টা খায়। 6 ঘন্টা শুধু লাইসোম্যাক্স অথবা লাইসোভেটটাই চলে। আর 6 ঘন্টা পর আমরা বাচ্চাকে হচ্ছে খাদ্য দেই এবং খাদ্যর সাথে সাদা পানি দেই আর খাদ্য খায়, ওইটাই চলে আর কি। আচ্ছা, মূলত বাচ্চাগুলো আনার পর কত ঘন্টা তাপ দেওয়া লাগে? বাচ্চা আনার পর নর্মালি আমরা চেষ্টা করি যে 72 ঘন্টা আসলে হিট বাল্ব অনবরত চলে। যদি 72 ঘন্টা না হয় আমরা হেরিকেন দিয়েও তাপ দেই অথবা বাল্ব 200 ওয়াট দিই। আমরা এখানে একটা জিনিস আমাদের লক্ষ্য করতে হবে যে বাচ্চাগুলো যদি বোর্ডিংয়ের হচ্ছে চতুর্পাশ দিয়ে মানে একদম সাইড দিয়ে ঘোরাফেরা করে তাহলে বুঝতে হবে যে বাচ্চা তাপ বেশি হয়ে গেছে, তখন আমাদের হলো লাইট একটা বন্ধ করতে হবে। আর যদি আমরা হলো দেখি যে বাচ্চাগুলো লাইটের খুব কাছাকাছি অর্থাৎ দলাদলি করে থাকে তখন আমাদের লাইট একটু বাড়াইতে হবে। হয়তো আমাদের একই বোর্ডিংয়ের মধ্যে অনেকগুলো লাইট থাকে, 200 ওয়াট থাকে, 100 ওয়াট থাকে, আমরা আমাদের প্রয়োজন অনুপাতে অন অফ করি আর কি। আচ্ছা, এখন আপনারা যে মেডিসিনগুলো ব্যবহার করেন ছোট থেকে শুরু করে একদম ডিম পাড়া পর্যন্ত কি কি মেডিসিনগুলো ব্যবহার করেন? মেডিসিনের মধ্যে প্রথমে যদি আমরা বলি, খাদ্যের কথা যদি বলি, আমরা এটাই শুরুতে দেই, যেটা লাইসোভেট অথবা লাইসোম্যাক্সের পরে যে খাদ্যটা দেওয়া হয় সেটা আসলে এটা আমরা দেই হলো আপনার সোনালির যে ফিডটা জিরোর ফিডটা দেই। এটা 15 দিনের মতো আমরা দেই, 15 দিনের মতো দেই। 15 দিন পর আমরা জিরো মাঝারি যেটা অর্থাৎ গ্রোথের ফিড, এটা আবার মিক্সার করতে হয়, আমরা ভুট্টা দিয়ে মিক্সার করি। এটা 50 কেজি যদি নিউ হোপের খাদ্য যদি আমি বলি মেডিসিনটা, তাহলে সেটা 50 কেজি মেডিসিনের ভিতর দেখা যাচ্ছে 75 কেজি ভুট্টা দিয়ে এটা একটা কম্বিনেশন করি আমরা, টোটাল একটা মিক্সিং করি। এবং তখন যদি আমরা দেখি যে হলো বাচ্চা, এটা 15 দিন পরের কথা, যে যদি দেখি বাচ্চা গ্রোথ হচ্ছে না অথবা তেমন একটা কাজ হচ্ছে না, তখন আমরা ক্যালসিয়াম হিসাবে এই ওষুধটা দেই। এটা হচ্ছে সিপিভেট, একমির কোম্পানি, এটা খোলা নাই অবশ্য, সিপিভেট। এটা দিলে মূলত বাচ্চার হাড়গুলো মোটা হয়, গিরাগুলো মোটা হয়। এছাড়া শুরুতে আমরা যেটা দেই 3 দিন বয়সে অর্থাৎ তাপ দেওয়ার পরে আমরা যেটা করি সেটা হলো ভিটামিন B1 B2 যেটা থায়োবিন বলে আর কি, এটা দেই। এটা দিলে গিরাগুলো মোটা হয়, বাচ্চা দ্রুত বৃদ্ধি পায়। এরপরে আমাদের যদি দেখি যে বাচ্চাগুলো নাড়ি শুকাচ্ছে না অথবা বাচ্চা একটু প্রবলেম হচ্ছে, কাটতেছে, তো মারা যাচ্ছে, তখন আমরা এই শেফা ওয়ানটা দেই। শেফা ওয়ান মূলত ঠান্ডারও কাজ করে, আবার হচ্ছে এই যে এই ওষুধটা, এটা ঠান্ডারও কাজ করে। এবং এর সাথে যদি দেখি যে বাচ্চার গা গরম আছে অথবা হচ্ছে হিট আছে, তখন আমরা আপনার হলো নাপা ইউজ করি, র্যানামাইসিন, যদি পায়খানা একটু প্রবলেম থাকে তাহলে র্যানামাইসিন ইউজ করি, প্লেন নাফা সিরাপ অথবা নাফা, আমরা একটা নাফা 1 লিটার পানি এই অনুপাতে ব্যবহার করি। এবং তার আগে শুরুতে ব্রুডিংয়ের আগে জীবাণুনাশক হিসাবে আমরা এই জার্মিটা ইউজ করি। এই জার্মি এটা হচ্ছে জীবাণুনাশক। আপনার এই খামারে যেটা দেখতেছেন, এই খামার পুরোটাই আপনার 1 মাসের মধ্যে অন্তত 15 দিন পর হোক আর যাই হোক, আমরা এটা 1 মিলি ওষুধ 1 লিটার পানি জার্মি, এটা দিয়ে জীবাণু একদম মানে পুরো ঘরটা স্প্রে করা হয়। এবং বোর্ডিংয়ের সময়ও তাই করি, আপনার পুরো বোর্ডার থেকে শুরু করে ওখানে ব্যবহৃত পেপার সবগুলোই আমরা ওই জার্মি দিয়েই জীবাণুনাশকটা ব্যবহার করি, এটা খুবই কার্যকর।
তারপরে কি ধরনের ওষুধ ব্যবহার করেন? আর তারপরে বলা যায় যে ওই যেটা বললাম যে 15 দিন বয়স যদি হয় বাচ্চার, তো 15 দিনের মধ্যে আমাদের যখন গ্রোথের ফিড দেই খাদ্যর সাথে আমরা ওই একমির সিপি ভেটার ইউজ করি। আর দেখা যায় বাচ্চার বয়স যখন 1 মাস তখন আমরা তখন আবার এই গ্রোথের ফিডটাই আমাদের চলতে থাকে। মাঝারি খাদ্য দেই প্রথম, তারপরে গ্রোথ, প্রথমে 0, তারপর মাঝারি ফিড পাওয়া যায় বাজারে নিউ হোপের অথবা কাজী, তারপরে আমরা গ্রোথের ফিড দেই এবং ডিম পাড়ার আগ পর্যন্ত আমরা ওই গ্রোথের ফিডটা খাওয়াই। ডিম পাড়া দেখা যাচ্ছে আমাদের এই মুরগিগুলো নর্মালি ডিম একটু দেরি করে দিয়েছে, যেমন 4.5 মাসে 4 মাসে ডিম চলে আসে। হ্যাঁ, আচ্ছা, এখানে দেখতে পাচ্ছি অনেকগুলো ওষুধ, এগুলা কোনটা কোন রোগের ওষুধ একটু জানাবেন? কোনটা কোন রোগের ওষুধ যদি বলি তাহলে এখানে আমরা দেখা যাচ্ছে নর্মালি 1 মাস হোক যাই হোক, এই যে যদি ঠান্ডাজনিত কোনো সমস্যা হয় তাহলে আমরা বঙ্গভেড ইউজ করি, বঙ্গভেড দেই। তারপরে হচ্ছে শেফা ইউজ করি, শেফা। এছাড়া আরও যদি বলি, যেমন মুরগি দেখা যাচ্ছে মাঝে মাঝে বাচ্চাগুলো তেমন দুর্বল থাকে, তখন আমরা অথবা পালকগুলো যদি আমাদের হলো দেখা যায় উঠে যাচ্ছে ঠোকাঠুকি করে, তখন আমরা এই ফেরোমিন ইউজ করি। এটা হচ্ছে আয়রন টনিক হিসেবে কাজ করে এবং জিঙ্কের কাজ করে। এটা দিলে পালক হয় এবং আয়রনজনিত যত ঘাটতি সেটা পূরণ হয়। এছাড়া আরও যদি বলি সেটা হচ্ছে বাচ্চার সময় আমরা দেখা যাচ্ছে যে এই যে ডক্সিভেটটা ইউজ করি। যদি দেখি আমাদের বাচ্চার 15 দিন যায় না, নর্মালি 12-14 দিন যাওয়ার পর যখন পাখাগুলো হয়ে যায় তখন হলো ওই বসন্ত হয় বাচ্চাগুলো, ফাউল পক্স। এই ফাউল পক্স যদি হয় আমরা সাধারণত ভ্যাকসিন ইউজ করি না, কারণ এটা দুঃসাধ্য ব্যাপার, মুরগি অনেকগুলো থাকে, ইনজেকশন করতে হয় পাখায়, সেটা করতে পারে না। তখন আমরা ডক্সিভেট এটা দিয়ে আসলে ওটা নর্মালি মানে এটা আমরা কন্ট্রোলে রাখি। এটা দিলে আর যে কটা বসন্ত হয়েছে সেটা হয়, তারপরে আর হয় না এবং নতুন করে আর বসন্ত ওঠে না। কিন্তু এটা আর যেগুলো হয়েছে ওগুলো আমরা পটাশের পানি দিয়ে পরিষ্কার করি, পটাশের পানি দিয়ে বসন্তটা চলে যায়। এবং এর সাথে আমরা নাপা ইউজ করি যদি জ্বর থাকে, প্লেন নাপা। আর এটা তো দেখালাম।